একটা ডিজে গান বাজিয়ে আমি তোমাদেরকে দেখাই। Q1 তো? হ্যাঁ, এটা Q1 এ সলিড বাজে। এবার দেশের পালা। বন্ধুরা, তোমাদের জন্য একটা সুখবর। তো তোমরা বলছিলে 200 ওয়াট স্পিকার চাই, 200 ওয়াট স্পিকার চাই 8 ইঞ্চির মধ্যে। তো সেটা কিন্তু নিয়ে চলে আসছি, প্লাস Q1 এর 250 ওয়াটের সাথে কম্পেয়ার করব 200 ওয়াটের স্পিকার। তো কি কোম্পানির দেখো, মালটা অনেকদিন আগেই এসেছে, বাট আমি রিভিউ করার সময় পাইনি। দেশ কোম্পানির স্পিকার, দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখবো যে কেমন কি হয়েছে। বাট ওয়েটটাও দেখবো, প্লাস টেস্টিংও দেখবো। এটা Q1, এটা আছে Q1, এটা আছে দেশ। এটা আছে 200 ওয়াটের মধ্যে করা হয়েছে, আর এটা করা হয়েছে 250 ওয়াটের মধ্যে। প্রথমে ম্যাগনেটটা দেখাচ্ছি, ম্যাগনেটটা কত কার কি আছে। বাট আমার মনে হচ্ছে ম্যাগনেটের থিকনেসটা একই না, একটু বলতো। আমি একদম মেপে দেখাবো, সব থেকে বেস্ট হবে এটা। 6.5 বলতে 6.5 থেকে একটু কম। এটা কি 1 সুতো না কি বলে? হ্যাঁ, প্রায় একই ম্যাগনেট, প্রায় একই ম্যাগনেট। থিকনেসটা দেখাচ্ছি। 1 ইঞ্চি প্রায়। এও সেই সেম একই ম্যাগনেট করেছে। আর ওয়েটের দিক থেকে দেখতে গেলে দুটো প্রায় একই আছে। এটা করেছে 250, এটা করেছে 200। বাজিয়ে তোমাদেরকে দেখাবো তো কোনটা কেমন বাজছে, তোমরা দেখতে থাকো। Q1 এর রেজাল্ট তো মারাত্মক পেয়েছি, এবার দেশেরটা দেখবো। একটা গান চালাচ্ছি, প্রথমে একটা নর্মাল গান চালাই, তারপর ডিজে গান চালিয়ে চেক করবো। তো প্রথম বাজাচ্ছি Q1। তো দেখো তোমরা, 500 ওয়াট মেশিন দিয়ে চেক হচ্ছে। তার খুলে গেল নাকি, এই জন্য তার টেস্টিং করা হলো। এবার বাজিয়ে দেখাই। গান বন্ধ হয়ে গেছে। এই সাউন্ডটা বসা আসছে, আর প্লাস এবার একটা ডিজে গান বাজিয়ে আমি তোমাদেরকে দেখাই। Q1 তো? হ্যাঁ, এটা Q1 এ সলিড বাজে। এবার দেশের পালা।
DJ বিশ্বজিৎ রেকর্ডিং স্টুডিও। তাহলে কি বোঝা গেল? কোম্পানি বলে দিয়েছিল নাকি Q1 কে টক্কর দিতে পারবে না, বাট এখানে তো রেজাল্ট উল্টো দেখছি। আর যদিও বা এটা বলা হয়েছে 200 ওয়াট, এটা বলা হয়েছে 250 ওয়াট। কোম্পানি কিন্তু বলেছে ও 250 ওয়াটের সঙ্গে টক্কর নেবে বলেছিল। নিয়ার সময় আমাকে বলেছিল Q1 এ 250 ওয়াট পাততে পারবে না, দেশের যা মালটা বাজবে। বাট এখানে কিন্তু অনেকটাই দেখতে একই, কিন্তু জিনিসটা ম্যাগনেট হাইটটা দেখো, হাইটটা Q1 এর বেশি আছে। হ্যাঁ, হাইটটা আশা করছি এর ম্যাগনেটের কয়েলটা বড় আছে আর এর ম্যাগনেটের কয়েলটা ছোট আছে। তবু আরেকবার বাজিয়ে দেখাচ্ছি দুটো কোম্পানি কোনো কোম্পানিকে ছোট করছি না, বাট আমাকে বলেছিল যে Q1 কোম্পানি থেকে বেস্ট হবে, ভালো হবে, কারণ এটা চায়নার প্রোডাক্ট। চায়নাতে Q1 এর অল মাল চায়না, আর এটা হচ্ছে কলকাতার মাল, কলকাতাতে তৈরি হয়। দেশ কোম্পানি সবাই জানো, দেশ বহুজন কিন্তু ব্যবহার করছো। আরেকবার দেখিয়ে দিচ্ছে, এর একটা অভিজ্ঞ মানুষ চলে এসছে। দেখ তো দুটো স্পিকার বাজাচ্ছি, কোনটা ভালো বাজে একটু বলবি। হ্যাঁ, দুটো, প্রথমে এইটা বাজছে। কোনটা বল? এইটা কিন্তু প্রথমেই কিন্তু বলে দিল Q1 টা ভালো বাজছে। আর আরো লোক নেবে নাকি? আরো লোক আছে। হ্যাঁ, এসব বুঝবে, মা সাউন্ড সিস্টেম বুঝবে না। Q1 আছে তো দেখো, তোমার মানে আমি কেউ হয়তো বলবে যে তোমরা লোক ফিট করে রেখেছো, তুমি কোম্পানি ডিলারশিপ নিয়ে রেখেছো সেই জন্য। না, আমি তোমাদের ভিডিও দেখলে বুঝতে পারবে, বা তোমরা এলেও আমি বাজিয়ে তোমাদেরকে দিতে পারবো। বাট এর যে দামটা রেখেছে প্রায় 3000 টাকা মতো, আর এর দামটা এত নয়, অনেকটাই কম। এর দামটা অনেকটাই কম। এর দাম রেখেছে পার পিস 3000 টাকা পিস। আমার কাছে পুরো পেয়ে যাবে হোলসেল, 1 টাকাও কিন্তু কম করতে পারবো না। বেশি দিলে দিয়ে যাবে, সমস্যা নেই। 200 টাকা 100 টাকা বেশি দাও, কোনো সমস্যা নেই। পার পিস আমি 3000 টাকা পিস এই মাল দিতে পারবো। যারা নিয়ে গেছে তারা বলছে মারাত্মক লেভেলের বাজছে। আর এই দেশের মাল এর থেকে অনেকটাই দাম কম। তো দাম ফোন করবে, আমি তোমাদেরকে দাম বলে দেবো। যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু পেয়ে যাবে। দেখো, ভালো জিনিস পেতে গেলে ভালো পয়সা দিতে হবে, সত্যি কথা বলতে। ওই জন্য এর রেটটা অনেকটাই হাই রেখেছে। প্লাস এই স্পিকারগুলো করেছে লাইনারির জন্য, অর্থাৎ ভোকাল মিট, যে মালগুলো ওপরে ঝোলানো থাকে বক্স, তার জন্য কিন্তু করেছে এটা। টুনটা পুরো বাড়িয়ে দিচ্ছে, দেখো। আর এবার এটা দেখাচ্ছি তোমাদেরকে। DJ বিশ্বজিৎ রেকর্ডিং স্টুডিও। অনেকটাই তফাৎ, আমার যেটা মনে হলো অনেকটাই তফাৎ আছে। দামটাও ম্যাটার করে অনেকটাই, কারণ দেখো দামের উপর অবশ্যই ডিপেন্ড করবে প্রতিটা প্রোডাক্টই। যে কোনো প্রোডাক্ট তুমি বলো দামের উপরে ডিপেন্ড করবে। যেহেতু তুমি একটা যে কোনো জিনিস, জামাও নিতে যাও বা জুতোও নিতে যাও, যে কোনো জিনিস নিতে যাও, ব্র্যান্ডেড অর্থাৎ দামি মালের কোয়ালিটি অবশ্যই ভালো হবে। লোকাল মালের মানে লোকাল মাল বলতে কম দামের কিন্তু অবশ্যই অনেকটাই ম্যাটার করবে প্রোডাক্টের কোয়ালিটি। তো সেটাই দেখলাম। এটা যেহেতু 3000 টাকা রেখেছে, কিন্তু 3000 টাকার মতোই করেছে জিনিসটা। আর এটা যেহেতু একটু বাজেট কম করেছে, এটাও কিন্তু সেই রকমই রেখেছে। আর তোমাদেরকে এগুলো দেখাই। এটা এই যে এগুলো দিয়েছে, এগুলোকে কি বলে, বডিগুলো ভালোই মোটা মোটা দিয়েছে। বাট Q1 এরও কিন্তু কম নয়, এগুলোও কিন্তু অনেকটাই মোটা মোটা দেওয়া আছে। স্পাইডার যে দেওয়া আছে, স্পাইডার আই থিঙ্ক মনে হয় এর ডবল স্পাইডার ভেতরে, না স্পাইডার একটাই দেওয়া আছে জাল টাইপের। আর এটা নর্মাল যে স্পাইডার হয় সেই স্পাইডার। আর এই স্পাইডার কিন্তু অনেকটাই আলাদা না। এই স্পাইডারটা কিন্তু অনেকটাই আলাদা। এই যে এদের একটা এদের সাউন্ড আছে, এদেরকে দিয়ে চেক করাচ্ছি। দুটো স্পিকার কম্পেয়ার করছি। এটা একটা কোম্পানি, এটা একটা কোম্পানি, বলছি না আমি কি কোম্পানি। দুটো স্পিকার দুটোকে বাজাচ্ছি সেম গানে, তো কোনটা ভালো বাজছে বল। মানে কোম্পানি থেকে এসেছে। এটা গেল। এবার এটা লোকনাথ সাউন্ড।
এটা এটা আছে Q1, এটা আছে দেশ। Q1 বেটার। এটা Q1 এটা স্টিকার নেই, এটা এটা স্যাম্পল হিসেবে এসেছে। ওয়েট কোনটা কি আছে? এইটা ওয়েটটা বেশি আছে। এর ওয়েট বেশি, এর ওয়েট বেশি আছে, আমারও তাই মনে হচ্ছে। কি দিয়েছে কি কিছুটা কম বেশি 100 100 প্রায় একই ম্যাগনেট থেকে শুরু করে সবই দেখলাম একই দিয়েছে, বাট কোয়ালিটির দিক থেকে দেখতে গেলে, বেশি দিক থেকে দেখতে গেলে Q1 টা আছে। আর তারপর এটা এবার বাজেটটাও নির্ভর করে, এটা প্রায় 3000 টাকা আর এটা অনেকটাই কম, প্রায় 3000 টাকা। দাম যেমন তার কাজ তেমন। অবশ্যই দাম অনেকটাই ম্যাটার করে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বহুজন বলবে তুমি কম্পেয়ার করলে মানে এই কোম্পানি খারাপ, খারাপ বলতে কিছু নয় দাদা, সত্যি বলতে তুমি যেমন পয়সা দেবে সেরকম জিনিস পাবে। আর কোম্পানি আমাকে বলেই দিয়েছিল তুমি গিয়ে Q1 এর সাথে কম্পেয়ার করো, আমি সেই জন্যই করেছি, কোম্পানির সাথে কথা বলি। বলেছে আমার যা প্রোডাক্ট আছে Q1 কে বসিয়ে দেবে, আমাকে ডাইরেক্ট বলেছিল। দীপু ছিলিস না? হ্যাঁ আমি ছিলাম, আমার সাথে ছিল। আমি প্রথম বলতে আমি 12 ইঞ্চির কিছু পেপার নিয়েছিলাম দেশের থেকে, তো সেগুলো রিটার্ন করতে গিয়ে তখন দেখলাম যে নতুন মালটা এসেছে। আমি ভাবলাম নিয়ে যাই, যেহেতু সবাই 200 ওয়াট খুঁজছে, বাজেটের মধ্যে খুঁজছে। দেখো সবাইয়ের পক্ষে 3000 টাকা দিয়ে এই মাল লাগানো সম্ভব নয়, যারা বাড়ির জন্য বক্স করছে 3000 টাকা দিয়ে এই মাল লাগানো সম্ভব নয়। এই জন্য আমি ভাবলাম 200 ওয়াটটা যদি ভালো হয় অবশ্যই নিয়ে যাবো। জিজ্ঞাসা করা হয়েছিল, হ্যাঁ আমি বললাম যে, বললো তোমার Q1 কোনো পাত্তা পাবে না, কারণ ওটা চায়না মাল আর আমাদের মাল কলকাতার মাল, অবশ্যই ভালো বাজবে। খারাপ বাজে না, খারাপ বাজেনি এটা বলবো না, কম রেটে ভালোই বাজছে। কম রেটের মধ্যে খারাপ নয়, ভালো একদম। আর যদি কেউ নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে। আর এই স্পিকার বাড়ির জন্য ঠিকই আছে। হাই কোয়ালিটি লাগাতে গেলে Q1 প্রেফার করবো, আর নর্মাল কোয়ালিটি লাগাতে গেলে এই মাল। এছাড়া সুইটন তো আছেই। তো যদি লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে নাম্বার শো হচ্ছে, যোগাযোগ করে নিও। দাম পাই কিছু করার নেই, এটা 3000। যদি কেউ নিতে চাও চলে আসবে, মাল কিন্তু সবই অ্যাভেলেবেল আছে। তো এখনের মতো বিদায়, টাটা। কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা, আর কে কে এই Q1 কে ভালোবাসো আর কে কে এই দেশ কোম্পানিকে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেশের মাল কিন্তু প্রথম বক্সে আমাদের এই স্পিকার দেশ কোম্পানি লাগানো ছিল। দেশের 120 বা 100 এখনো নাম আছে, এখনো বাজে মার্কেটে, মারাত্মক লেভেলের বাজে। এখনো আমার 412-তে লাগানো আছে, আমার JBL এ লাগানো আছে 12 ইঞ্চি JBL এর টপেতে 120 ওয়াট করে 12 ইঞ্চি লাগানো আছে। তারই পেপার কয়েল আনতে আমি দেশ কোম্পানির কাছে গিয়েছিলাম, বাট ওটা একটু সমস্যা হয়েছিল, চেঞ্জ করে তার পরিবর্তে, টাকার পরিবর্তে আমি এই টাকা, তারা টাকা দিয়ে দিচ্ছিল, আমি বললাম টাকা নেবো না, আমি এর পরিবর্তে এই মালটা নিয়ে যাই, মালটা গিয়ে আমি চেক করবো। চেক করে হ্যাঁ বললো যে চেক করো না, অসুবিধা নেই, তুমি কম্পেয়ারও করো কেমন বাজছে। আর তারপরে আমি তো দেশের মাল আনবো, দেশের মাল যদি কারো লাগে অবশ্যই জানিও। আর Q1 এর মাল তো অ্যাভেলেবেল আমার কাছে সবসময়ই আছে, A to Z মাল। তো আজকের মতো বিদায়, টাটা। ভিডিওটা অনেকটাই বড় হলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওর মধ্যে তোমরা কি বুঝলে। অবশ্যই হেডফোন ইউজ করে তোমরা কিন্তু দেখবে এটা ভালো বাজছে না এটা ভালো বাজছে। তো টাটা, বাই বাই।